উপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। গুজরাটে কসাইখানার ইনকাম করেছে ভারত। আমরা বলতে চাই অনেক রোগীরা ক্ষান্ত হন, তারই ধারাবাহিকতায় ভারতের আগ্রাসী মনোভাবের বিপক্ষে, ভারতের মুসলিমদের গণহত্যার বিপক্ষে আজ আমরা আজাদী আন্দোলন এই শাহবাগ অবস্থান গ্রহণ করেছি ভারতের হত্যার বিপক্ষে প্রতিবাদ জ্ঞাপন করবার জন্য। সুতরাং আজকে জাতির বিবেক গণমাধ্যম আপনাদের মাধ্যমে আমরা সারা পৃথিবীর মানুষদেরকে জানাতে চাই, এই আজাদীর আন্দোলন যদি অব্যাহত রাখা না হয়, ভারত প্রতিসত্তর বাংলাদেশকে তাদের করদ রাজ্য রূপান্তর করবেন। আমরা সাবসিডিয়ারি ডেমোক্রেসি অধীনতামূলক গণতন্ত্র দেখতে চাই না। আমরা চাই আমাদের অধিকার ফিরে পেতে এবং প্রকৃত গণতন্ত্র চর্চার মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালিত হোক। তার ধারাবাহিকতায় আজকে আজাদী আন্দোলনের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন। তোমরা মুসলমানদেরকে যতই খাটো করার চেষ্টা করবে, আমার মহান রব আরো উপরে নিয়ে যাবেন ইনশাআল্লাহ। আমরা বলতে চাই এই সীমান্তবর্তী অঞ্চলে ভারতের যে বাহিনী আমাদের ভাইদেরকে মারছে, আমরা আমাদের সালাউদ্দিন সাহেবকে বলতে চাই, আপনার এই পররাষ্ট্রনীতি কি এতই এতই যে নরম হয়ে গেছে আপনি কোনো কথা বলতে পারেন না? আপনাকে কি সীমান্ত থেকে এই ট্রেনিং দেওয়া হয়েছে যে ভারতের সীমান্তে আমার ভাইকে মারা হবে, আপনি চুপ করে বসে থাকবেন? সালাউদ্দিন সাহেব এবং বর্তমান সরকারকে বলতে চাই, আপনি আমাদের সরকার, আমাদের পররাষ্ট্রনীতিকে স্ট্রং করেন এবং ভারতে যে মুসলমানকে হত্যা করা হচ্ছে আমাদের সরকার থেকে কোনো উদ্যোগ চালানো হয় নাই, কিন্তু রবীন্দ্র হত্যা করার জন্মদিনে প্রাইম মিনিস্টারের পোস্ট আমরা দেখতে পাই। কিন্তু আমার ভারতে হেনস্থার শিকার হচ্ছে একজন মুসলমান হিসেবে। দেখেন আমাদের বর্তমান গভর্নমেন্টে কোনো সাড়া পাচ্ছি না। একে আমাদের দায়বদ্ধতা একজন মুসলমান হিসেবে। না না, আমরা যারা মুসলমান আছি বাংলাদেশের মানুষ, তারা যদি অখণ্ড ভারতের স্বপ্ন দেখে আমরা গাজওয়াত হিন্দু স্বপ্ন দেখতে পারি। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, গোলামি না আজাদি।